বছরের প্রথম দিনে নাকি বেশি বেশি খাইতে হয়, তাহলে পুরা বছর ভালো যাবে। এজন্য আজকে শুধু খাবো আর বরের পকেট করব খালি। চোখের সামনে খাবার থাকলে কি আর চুপ করে থাকা যায়? এজন্য খেতে শুরু করে দিয়েছি। এদিকে আমার জামাই বলে, তুমি আমাকে ছাড়া একাই খাওয়া শুরু করে দিছো, খাবারের লোভ কি আর সামলানো যায়? এদিকে আমার বড় খাওয়া শুরু করে দিয়েছে। সে বলছে তুমি খাবা আর আমি চুপ করে দেখব। এবার আমিও খাওয়া শুরু করে দিলাম। প্রথমে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিকেন, অল্প কিছুক্ষণ পরে আবারও চলে আসলো চিজ পাস্তা। ওই যে প্রথমেই বলেছিলাম খেতে হবে আর বরের পকেট করব খালি। টানা 1 ঘন্টা পর খাবার চলে এসেছে। এগুলো সামনে রেখে কি থাকা যায়? যখন আমি দেখলাম আমার পেট ভরে গেছে, আমি আর খাইতে পারবো না, তখন আমার জামাইকে বললাম তুমি একটু খাও। বলে না বাঙালি ফ্রি পেলে বেশি খায়, সেই হয়েছে আমার অবস্থা। খেতে খেতে এমন অবস্থা যে বাসায় যাওয়ার কথা মনেই নাই। খাওয়ার পরে আমাদের বিলটা চলে এসেছে, এই যে একটু দেখে দিলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা মেরুর দেখতে পারলাম। জামাইকে বললাম একটা সুন্দর করে পোজ দাও। 12টা বাজতে আর আধা ঘন্টা বাকি, এজন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছি। রাস্তার পাশে একটা ফানুসের দোকান দেখলাম। জামাইকে বললাম ফানুস কিনে দাও। আমার আবদার পূরণ না করে সে কি পারে? সে কয়েকটা ফানুস আমাকে কিনে দিল। এটাই জীবনের আমার প্রথম ফানুস উড়ানো, তাই খুব মজা লাগছিল। 12টা বাজতে আর 15 মিনিট বাকি, এজন্য সব কিছুর প্রিপারেশন চলছিল। প্রথমে একটা ফানুস উড়ে দিয়ে মনে মনে বললাম 2024-এর সুখ দুঃখ সব উড়িয়ে দিলাম। 2025টা যেন এর থেকেও বেশি ভালো যায়। প্রথম দিকে ফানুসটা না উড়াতে পারলেও পরবর্তীতে সেটি উড়িয়ে দিতে পেরেছি। সবাই দোয়া করবেন 2024-এর থেকে যেন 2025 সালটা এর থেকে বেশি ভালো যায়। 12টা বেজে গেছে, এই সময় সবাই ফটকাবাজি উড়াচ্ছিল। যদিও এই প্রথম আমি ব্লগিং শুরু করেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। পাখি লইছি